আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাদাক্তা ইয়া রাব্বানা। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা বাকারা নাম শুনছেন কখনো? সূরা বাকারা নাম শুনছেন কখনো? সবাই তো শুনে নাই বলে শুনেছেন? এর 278 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আর সাজিবের মালিক আল্লাহ, তিনি আমাদেরকে ডাকতেছেন, বলি না আলহামদুলিল্লাহ। একটু মন থেকে বলতে পারবেন না আলহামদুলিল্লাহ? কি ডাকতেছেন? আল্লাহ, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তামাম জাহানের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে সুদের যে অংশ রয়েছে এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, সত্যিকার অর্থে তোমরা যদি মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন, বলেন না তো সবাই, ব্যবসাকে করেছেন কথা বলেন না, ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। এখন আমরা মানুষেরা যারা সুদের ব্যবসার সাথে জড়িত ওতপ্রোতভাবে, আমাদের রাসূল সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী সাহেব এই বিষয়ে কথা বলেছেন। যারা সুদের সাথে সম্পৃক্ত, এই সম্পৃক্ত লোকেরা তারা বলতে গিয়ে বলে আমরা তো ব্যবসাই করছি, টাকা দিয়ে টাকা ব্যবসাই করছি, কেউ কাউকে টাকা দিচ্ছি, ওর বিনিময়ে তার থেকে টাকা নিচ্ছি। এটাই যে সমজাতীয় বস্তুর সাথে সংমিশ্রিত হয়ে সুদ হয়ে যাচ্ছে তা হয়তো তার জানাশোনা। প্রিয় ভাই সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে চিরতরে নিষিদ্ধ করে দিয়ে কোরআনে হাকিমে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, সুদকে তোমাদের জন্য চিরদিনের জন্য হারাম করে দিলাম। সুদের সাথে সংমিশ্রণ থাকতে পারবে না। যে ব্যক্তি সুদ বক্ষণ করবে তার 70টির বেশি গুনাহ, বড় এবং ছোট দুইটি গুনার কথা আমরা শুনে ফেলেছি।